আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আরেকটা নতুন ভিডিওটিতে দেখার জন্য। আর আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ আজকে আমি আমার লাইফে প্রথম টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। তো টুর্নামেন্ট খেলার উদ্দেশ্যে সকাল সকালে আমরা চলে আসছি নরসিংদী পৌরসভার সামনে। আর আজকে আমাদের টুর্নামেন্টটা হচ্ছে 37 কিলো, আর রোড হচ্ছে মনোহরদী রোড। তো আজকে যেহেতু আমার জীবনের প্রথম টুর্নামেন্ট, তাই সব কিছুই আমার জন্য আজকে নতুন। তো এই যে কবুতরের সিল মারা হচ্ছে, আমরা সকাল প্রায় 6টার দিকে, 6টা সোয়া 6টার দিকে চলে গেছি। তো কবুতরগুলো সিল মারা হচ্ছে সকাল থেকেই। এখন 6টা 36 বাজে, আরও 10-15 মিনিট সিল মারা শুরু করছে। তো রনি ভাই কবুতরগুলোর শরীরে সিল মারতেছে, আর আরেক ভাই কবুতরের পায়ে ট্যাগ পরাচ্ছে। যে আরেকটা মশালদম মাদি। তো এই ভাই সবগুলোই কালারিং কবুতর আনছে। তো এভাবে আস্তে আস্তে আমাদের কাজ আগায় চলতেছে। আমার ভিতরে আবার একটু নার্ভাসনেস কাজ করতেছে, যেহেতু জীবনের প্রথম। তবে আমার আসলে সেরকম কোনো লক্ষ্য ছিল না যে প্রথম দ্বিতীয় তৃতীয়, এরকম কোনো লক্ষ্যই ছিল না। কারণ যেহেতু আমি একবারেই নবীন, সবার চাইতে নতুন আমি, তো আমার লক্ষ্য না থাকাটাই স্বাভাবিক। কারণ তারা এত বছরে তাদের এত অভিজ্ঞতা, এখানে তো আমি কিছুই না এই বিষয়ে। যদিও আমি কবুতর পালি 2004 সাল থেকে। এখানে যারা পাল্লা করতে আসছে অনেকেই তখন অনেক ছোট ছিল যখন আমি কবুতর পালা শুরু করি, কিন্তু পাল্লার লাইনে আমি একবারই নতুন জীবনের ফার্স্ট টুর্নামেন্ট এটা। তো এই যে আরেক ভাই নিয়ে আসলো কবুতর, এগুলো সিল মারা হবে। আর সবার কাছে দোয়া প্রার্থী যেন আমার মোটামুটি একটা ভালো রেজাল্ট হয়। আহামরি কিছু দরকার নেই আমার। তো এই কবুতরটা নিয়ে সবার একটু সন্দেহ হচ্ছে, তাই সবাই একটু চেক করতেছে। বড় ভাইরা সিনিয়র যারা আছে তারা একটু চেক করে দেখতেছে যে এর মাঝে কোনো হুমা ফ্যাট আছে কিনা। তো রনি ভাইও দেখতেছে এটা, এখন পাস করলো পিছনে রাহাত ভাইয়ের কাছে, উনিও দেখতেছে। তার এদিকে সিল মারার কাজ চলতেছে একের পর এক। সবার কবুতরগুলোই সুন্দর, আমার মনে হচ্ছে আমারগুলোই একটু নর্মাল। যাই হোক, সবার কবুতর তৈরি করতে তো অনেক সময়ের ব্যাপার। আর একটা কথা না বললেই নয়, পাল্লা করা আসলে আমি ভাবছিলাম আগে সহজ, অনেক কঠিন একটা বিষয়, অনেক কঠিন, অনেক। বিশেষ করতে পাল্লা করতে অনেক সাহস লাগে। তারপর প্রতিদিন সকালে যে যায় ট্রেনিং দেওয়া, এটা অনেক কষ্টের একটা কাজ। তো এই যে আরও এক ভাই নিয়ে আসলো, আর আমাদের প্রতি এক একজনের কবুতরের সংখ্যা হচ্ছে 7টি করে। হ্যাঁ, 7টি করে। তো আর যাদের সিল মারা হয়েছে যে তাদের কবুতরগুলো এই সাইডে রাখা হচ্ছে। আমরা মোট 33 জন অংশগ্রহণ করেছি টুর্নামেন্টে। এটা একটা উন্মুক্ত টুর্নামেন্ট ছিল। তো এই যে কবুতরগুলো এখানে রাখা হয়েছে, আর এগুলো হচ্ছে সিল মারার অপেক্ষায় আছে। এখানে আমার কবুতরও আছে। তো এখানে আরেক ভাইয়ের কবুতর, এগুলো সিল মারার জন্য খাঁচায় ভরা হচ্ছে। এগুলো সিল মারা হবে। সবাই সিল খাওয়ার অপেক্ষায় আছে। যাই হোক, এই যে সিল মারার কাজ আবার শুরু হয়ে গেছে। এখন 7টা বাজে।
আরো কিছু বাকি রয়েছে, বেশ কিছু। সবাই আসলে আমরা সবার কবুতরের জন্য দোয়া করি যেন সবার কবুতরই আসে, সবাই আশা নিয়ে টুর্নামেন্ট খেলে। আর আমার ব্যক্তিগতভাবে আমি আমার কবুতর শরীরে সিল করবে এটাতে আমি অনেক খুশি। আমার টার্গেট দেখছি এরকম, যদি টার্গেট করি তাহলে তার হলো না এটা, যদিও মনের ভিতরে লালন করি। যাই হোক, সিল মারার কাজ চলতেছে। তো আমরা এখন আইসা পড়ছি আমাদের লোকেশনে, আর আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, 9:05 বাজে এখন। আমাদের লোকেশনে এসে গেছে, আমরা এখন কবুতর ছেড়ে দিব। আর আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী চালাকচর স্কুল মাঠে। তো সবাই কবুতর ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই দৃশ্যটা আসলে দেখার জন্য আমি ওয়েট করতেছিলাম, কারণ এই তো বললাম যে আমি জীবনের প্রথম টুর্নামেন্ট খেলতেছি, সবকিছু আমার জন্য নতুন। পাল্লার লাইনে এই যে সবার কবুতর সবাই ছেড়ে দিল, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা দৃশ্য, এটা বলে বোঝানোর মতো নয়। এখানে কবুতর আছে প্রায় 33 জনের, 3 7 21, 210 আর হচ্ছে 21, 241 পিস কবুতর আছে এখানে। 41 পিস না 40 পিস। আমি আসলে দুর্ঘটনাবশত আমার একটা কবুতর ছুটে গেছে 2 মিনিট আগে ছাড়ার। তখন আমাকে আবার কমিটি থেকে বলে দেওয়া হয়েছে যে আপনাকে পিস ওয়ান অফ দ্য টুর্নামেন্ট দেওয়া হবে না, কবুতর কাউন্ট হবে, কারণ আপনার এটা 2 মিনিট আগে চলে গেছিল। তাই এতে কোনো আমার আপত্তি নাই, এটা আমারই যেহেতু ভুল হয়েছে। আর ভুল হওয়ার কারণ হচ্ছে যে খাঁচা দিয়ে নিয়ে গেছে এটা আমার এক ভাইয়ের খাঁচা। আমি জানি না যে এখানে ছোট একটা পকেট ছিল, ওইটা খেয়াল করি নাই, ওইখান থেকে বের হয়ে গেছিল। তো যাই হোক, কবুতর উঠতেছে, সবাই ওদের আগ্রহে কবুতরের দিকে তাকায় রয়েছে। কার জানি একটা না দুইটা লাইন দৌড়। আর এই টুর্নামেন্টে সবচেয়ে জুনিয়র মনে হয় আমি ছিলাম, অভিজ্ঞতার দিক দিয়ে। বয়সে ছোট অনেকে ছিল, কিন্তু অভিজ্ঞতার দিক দিয়ে আমি সবচেয়ে জুনিয়র। কারণ অন্য কাউকে আমি জানি না, আমার জানা মতো অন্য জীবনে মারলে কি দৌড় শুরু করবো নাকি? কাউন্টিং। তারপরে এখানে কিছু ছবি টবি নিলাম আমরা সবাই দাঁড়িয়ে। আর কে কার কবুতর কে কাউন্ট করবে এটা বলে দিল, তার মোবাইল নাম্বার নিয়ে নিলাম সবাই আমরা। এটা আমাদের ব্যানারটা। আলহামদুলিল্লাহ, বাসায় চলে আসছি, আর আমি বাসায় চলে আসছি মোটরসাইকেলে। আর একটা অবাক করার বিষয় হচ্ছে, এখন আবার বাসায় এসে আমি দেখি এখন 10:35। সবাই দোয়া করবেন। আমি বাসায় এসে দেখি আমার কবুতর একটা আইসা বসে রয়েছে। আরেকটা বিষয় যে আমি যেটা প্রথমে ছুটছিলাম ওই কবুতরটা আমার প্রথম আসে নাই, ওটা যে পঞ্চম নম্বরে। আর লাল কলা একটা মাদি, আমার খয়রা কলা মাদি, ওইটা আসছে সবার ফার্স্ট। 9:10:35 এসে দেখি আমি আমার কবুতর বাসায়। আর পরবর্তীতে আমি যেটা জানতে পারছি যে পিজিয়ন অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে 9:23 কাউন্ট হয়েছে, আর আমি 9:35 বাসায় এসে দেখি আমার বাসায় বসে রয়েছে। তো যাই হোক, ওইটা নিয়ে আমার আফসোস। আমার 100 টাকার কিনে আমার কবুতর আসছে সবার আগে, কোনটা আমি জানতে পারলাম। পিজিয়ন অফ দ্য টুর্নামেন্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, জানিও না হতে পারতাম কিনা, যেহেতু 35 আমি বাসায় এসে দেখি কবুতর নামে গেছে, কতক্ষণ আগে আসছে আমি জানি না। আলহামদুলিল্লাহ, তো ওইটা তেসে আসছে 7 মিনিট 12 মিনিট এখানে। হচ্ছে আমার সিলভার মাদি, পরেও আসতে পারে এটা। আর এটা হচ্ছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় কবুতর কাউন্ট হচ্ছে আমার। এটা হচ্ছে আমার একটা সিলভার মাদি, যেটা আমি বাজার থেকে 100 টাকা দিয়ে কিনে আনছিলাম বাচ্চা থাকতে। এই যে সিলভার একটা মাদি, ডান পাশেরটা। যাই হোক, দোয়া করবেন বাকি কবুতরগুলো যেন এসে পড়ে, সবার কাছে দোয়ার বরখাস্ত রইল। আর আলহামদুলিল্লাহ আমার 3 নাম্বার কবুতর দেখা যাচ্ছে, ওই যে এটা গড়রা একটা নর। তো আমি একটা গড়রা নর দিছিলাম সাথে, কারণ যেটার প্রতি আমার বিশ্বাস ছিল যে সে আসবে। যে ইতিমধ্যে যেখান থেকে পাল্লা করছি, পার্সোনাল পাল্লা, এই যে আমার গড়রাটা, এটা ভিডিওটা করা পাশের বাড়ির ছোট ভাইয়ের কাছ থেকে, কারণ সেও পাল্লা করছে। তিনটা কবুতর কাউন্ট হলো,
আয় 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 নাম রান আয় আলহামদুলিল্লাহ আমার চতুর্থ নাম্বার কবুতরটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা কালদম মাদি। আমি আসলে কালারিং কবুতর পছন্দ করি, আর যে কালারিং কবুতর একটু রেজাল্ট করে ভালো, তা সেটা আমার কাছে ভালো লাগে ব্যক্তিগতভাবে। আমি যে কবুতর দিছি এর মাঝে 4টাই কালারিং। 2টা হচ্ছে গিয়ে চায়না খাকি, একটা হচ্ছে গিয়ে কালদম, একটা হচ্ছে গিয়ে গররা। এই যে আমার কালদম মাদিটা নামতেছে। এদের বাবা মা আমার কাছে নেই, ভাই বোন আছে বেশ কয়েকটা। এদের বাবা মা আমার কিনা ছিল, নট আমি 200 টাকা দিয়ে কিনছিলাম। মাদিটা এক ছোট ভাইয়ের কাছ থেকে কিনছিলাম, যদিও একটু বেশি দিয়ে কিনছিলাম মাদিটা। তো যাই হোক, এর এর ভাই বোনও আছে আমার কাছে। ভাইও একটা 30 কিলো পর্যন্ত গেছে, তারপর পড়ে গেছিল, তারপর 2 দিন পরে পরের দিন বাসায় আসছে। আর বোন আছে নতুন, তাই ওইটাও গেছে। সরি, ওইটা পাল্লাই দিই নাই, কিন্তু 35 কিলো পর্যন্ত যাওয়া হয়েছে ওইটারও। এই যে মাদিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মাদি, সাদা ঠোঁট। এরই মাঝে আমি নামাজে চলে গেছিলাম, তো এই যে আমার কবুতর এই যে একটা 2টা আইসা বল সব 3টা। নামাজে চলে যাওয়ার কারণে আমার আসলে নামার ভিডিও করা হয় নাই। এই যে একটা 4টা, এই যে লাল খয়রা গলা সবার আগে আসছে 5টা, 6টা, আর সর্বশেষ এই কালদমটা। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি প্রথম হয়েছি যৌথভাবে। আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।